আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। পলাশ ফুল ফুটতে দেখলেই আমরা বুঝে যাই যে বসন্ত এসে গেছে। পলাশ ফুলের গাছ একটি পূর্ণমোচী বৃক্ষ। তবে পলাশ গাছ সাধারণত ফুলের জন্যই বেশি পরিচিত। এটি একটি সুপুষ্পক উদ্ভিদ। এটি দেখতে যেমন সুন্দর তেমনি এর রয়েছে বিভিন্ন রকম গুণাগুণ। যেমন এর রয়েছে ঔষধি গুণাগুণ। সাধারণত পলাশ ফুলের পাতা, ফুল এবং গাছের ছালকে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়। পলাশ গাছ সর্বোচ্চ 15 মিটার পর্যন্ত উঁচু হয়ে থাকে। শীতে গাছের পাতা ঝরে যায়। এর বাকল ধূসর, শাখা প্রশাখা ও কাণ্ড আঁকাবাঁকা। বসন্তে এই গাছের ফুল দেখা যায়। এই গাছের ফুল টকটকে লাল, এছাড়াও হলুদের মতো লাল একটি ফুল দেখা যায়। পলাশ ফুল আকারে 2 সেন্টিমিটার থেকে 4 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হতে পারে। পলাশের ফল দেখতে সিমের মতো। বাংলা সাহিত্যে পলাশ ফুলের প্রসঙ্গ অনেকবারই এসেছে। বিভিন্ন কবিরা পলাশ ফুলকে সাহিত্যে স্থান দিয়েছেন, যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর এদের মধ্যে অন্যতম। পলাশ ফুল আয়ুর্বেদিক শাস্ত্রে একটি শক্তিশালী উদ্ভিদ, যে উদ্ভিদকে ঔষধ হিসেবে ব্যবহার করা হয়, যা প্রধানত হজমের সমস্যা, ডায়রিয়া, ত্বকের সংক্রমণ এবং কৃমিনাশক হিসেবে ব্যবহার করা হয়। এটি প্রদাহরোধী, অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফাঙ্গাল ও ব্যাকটেরিয়া রোধী গুণাগুণের জন্য অত্যাধিক পরিচিত। আপনি জানেন কি পলাশ ফুল থেকেও চা তৈরি করা যায়? যেই চা বদহজম এবং গ্যাস্ট্রিকের বিরুদ্ধে খুব ভালো কাজ করে। এছাড়াও যাদের কোষ্ঠকাঠিন্য রয়েছে তারাও যদি এই চা খান, কোষ্ঠকাঠিন্য অনেকাংশেই কমে যায়। বলা হয়ে থাকে এটি রক্তে শর্করার মাত্রা কমাতে অত্যন্ত সাহায্য করে এবং ইনসুলিনের সংবেদনশীলতা উন্নয়ন করে। তাই পলাশ ফুলকে ডায়াবেটিস রোগীদের ঔষধ হিসেবেও ব্যবহার করা হয়। পলাশ ফুলে থাকা সালফার ত্বকের ফুসকুড়ি, সংক্রমণ এবং চর্মরোগ নিরাময়ে সাহায্য করে। এর পেস্ট, শুকনো ফুলের গুঁড়া ত্বকে ব্যবহার করা হয় ঔষধ হিসেবে। পেটের কৃমি দূর করতে এবং অন্ত্রের পরজীবী মারতে পলাশ ফুলের ব্যবহার অত্যন্ত পরিচিত এবং প্রাচীন। এছাড়াও পলাশ ফুল জ্বরের মাত্রা কমাতে খুব ভালো কাজ করে। শরীরের প্রদাহ বা ব্যথা কমাতে পলাশ ফুল খুবই ভালো একটি উপকারী উপাদান। মূত্রনালীর সংক্রমণ, ইউটিআই এবং প্রস্রাবের জ্বালাপোড়া কমাতে পলাশ ফুলের নির্যাস বা এই নির্যাসের কাঠ ব্যবহার করা হয় ঔষধ হিসেবে। অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, বুক ধড়ফড় করে। এই সমস্যাগুলোর ঔষধ হিসেবেও পলাশ ফুলকে ব্যবহার করা হয়। এছাড়া পাকস্থলীর আলসার নিরাময়েও পলাশ ফুলের ব্যবহার রয়েছে। এই পলাশ ফুলে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান, যা লিভারের সুস্থতা বজায় রাখতে এবং লিভারের সমস্যা দূর করতে সাহায্য করে। পলাশ ফুলকে ঔষধ হিসেবে ব্যবহার করার পূর্বে অবশ্যই কোনো ভালো আয়ুর্বেদিক ডক্টরের পরামর্শ নেন, তারপরে ব্যবহার করেন। আমার বলা কথা কারোর জন্য ব্যবস্থাপত্র নয়। আমি শুধু আপনাদের পলাশ ফুল সম্পর্কে জানানোর জন্যই ভিডিওটি তৈরি করেছি। বিশেষ করে যদি কোনো গর্ভবতী মহিলা বা যারা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এরকম মানুষের চিকিৎসায় পলাশ ফুল ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই জেনে বুঝে এবং ভালো চিকিৎসকের পরামর্শ নিয়ে তারপরে ব্যবহার করবেন। পলাশ ফুলের গাছ যেহেতু অনেক বেশি বড় হয় না এবং সারা বছর যেহেতু এই গাছে অনেক বেশি পাতা থাকে না, তাই চাইলে আপনারা এটাকে বাড়ির আঙিনায় এখানে সেখানে রোপণ করতে পারেন। এছাড়াও পলাশ ফুলকে সাধারণত প্রতিষ্ঠানে রোপণ করা হয় এর ফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য। এই পলাশ ফুল থেকে তৈরি করতে পারেন খুব সুন্দর সুস্বাদু খাবার। যেমন আমরা সাধারণত বক ফুলকে এক ধরনের চপ তৈরি করে থাকি, যেটা খেতে অত্যন্ত ভালো। আপনি চাইলে এরকমভাবে পলাশ ফুলকেও বেসনে চুবিয়ে চপ তৈরি করে খেতে পারেন।
ভিডিও সংক্রান্ত কোনো মতামত থাকলে আমাদেরকে জানাতে পারেন কমেন্টের মাধ্যমে। ভিডিওটি শেয়ার করতে পারেন, শেয়ার করে রেখে দিতে পারেন নিজের টাইমলাইনে, শেয়ার করতে পারেন এমন কারোর সাথে যার এই ভিডিওটি কাজে লাগবে। এতক্ষণ কষ্ট করে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চাইলেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি দাবিয়ে রাখতে পারেন। তাহলে আমার সব ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা ইতিমধ্যেই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি। অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। গাছ লাগান। গাছ আপনার বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি আপনার মনকেও প্রশান্তি দিবে। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।